সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজ হচ্ছে রবিবার, তো আজ একটু তাড়াহুড়ো আছে, বললামই আজ বাপের বাড়ি যেতে হবে, একটু কাজ আছে, তো সেই জন্য যাবো। তো যদি সম্ভব হয় তাহলে তোমাদেরকে গিয়ে দেখাবো যে কী জন্য যাচ্ছি। তো যাই হোক, তো চলো, দেখলেই পেলে সকাল থেকে তো তোমাদের সামনে আসতে পারিনি, মানে একটার পর একটা কাজ করে যেতেই হচ্ছে। এবার রান্না করব, স্নান করব, পুজো করব, এখন গিয়ে তারপরে রান্না করে নেবো, তারপর চলে যাব। ততক্ষণে দীপাও চলে আসবে, সে কাজ বাজগুলো করে দিয়ে চলে যাবে। তো চলো, ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আবার যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দিও, তাহলে আমি যা যা ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে আসবে। তো চলো, আজকের দিনটার সঙ্গে থাকো, সাথে থেকো আমার, দেখতে থাকো সারাটা দিন কীভাবে কাটাই। দীপা একটু আগে ফোন করেছিল, এখন বাজে 9:15। আমি ফোন করেছিলাম ওকে যে আসছে না, দেখলাম যে 8:15 বেজে গেছে, 7:30টায় আসছে বলেছি, আজকে থাকবো না বলে। 8টার সময় ফোন করলাম, 8:15, তখন বলছে যে আজকে আসবো না, আমি গোপাল মাঠ চলে গেছি, একটু বিপদ হয়ে গেছে। তো তুমি আগে বলে দাও, ওটা আগে বলবে না। তো যাই হোক, আমি এই ঘর ঠর মুছে বাসন টাসন সব মেজে ঠেজে নিলাম। তো ঘরগুলো মোছাও হয়ে গেল, ওই মপটা দিয়ে মুছে নিলাম, কারণ এখন হাত দিয়ে মুছতে গেলে অনেক লেট হয়ে যাবে, বাড়ি যাব 9:15 বেজেই গেল, আর কটায় যেতে পারবো জানি না। তো এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, মাংসটা কষানো চলছে, আর এদিকে বাসনগুলো সব মেজে ছেজে নিলাম, আর মোটামুটি রান্নাঘর মুছে টুছে ওদিকে ঘর ঠর মুছে নিয়েছি। মাংসটা হোক, এদিকে গান শুনছি, এসে শ্রীকান্তের গান শুনছি, শুনতে শুনতে কাজ করছি। তো চলো, কাজ বাজগুলো করে নিয়ে তারপরে আবার আসছি, পরে যখন যাব তখন আবার দেখা করবো। ছাদে আবার কাপড় মেলে দিয়ে এসেছি, ওগুলো আগের দিনেরই, তো সেইগুলোই এখন তুলে নিয়ে চলে আসি, আর তো কিছু করার নেই। এদিকে কাপড় ভেজানো আছে, তো দেখি কেচে বারান্দায় মেলে দিয়ে চলে যাব, তারপরে দেখা যাবে। চলো, পরে আসছি, আবার চটপট করে নিই, 15টা বেজে গেল, বাড়ি যেতে যেতে কটা বাজবে জানি না। আমি তো মোটামুটি রেডি হয়ে গেলাম, চটপট করে সব কাপড় চোপড় তুলে নিয়েও চলে এসেছি, ওগুলো পরে এসে ভাঁজ করব, এখন আর একদম সময় নেই, 9:15 বেজে গেছে। তো দেখো একবার মাংসটার ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দিই, দিয়ে বেড়ে নেবো। তাই দেখো, এটা হচ্ছে মাংসটার ফাইনাল লুক, ঠিক আছে। এটা মাংসটা করে নিলাম, এই যে এইটার মধ্যে নিয়ে চলে যাব। তো চলো, গুছিয়ে নিয়ে তারপরে চলে যাই, দেরি হয়ে যাবে, পরে আসছি আবার। দেখো বাড়িতে চলে এসেছি,
এসে পরে আমি এবার বাজারে গেছিলাম, একটু টুকটাক কেনাকাটা ছিল, মাও কতগুলো জিনিস নিয়ে আসতে বললো, আর আমারও কিছু দরকার ছিল, সেই জন্য গিয়েছিলাম বাজারে। দিয়ে বাজার থেকে চলে এসেছি, যেহেতু বাইরে আওয়াজ হচ্ছে সেই জন্য আমি বন্ধ করে দিয়েছি, কপিরাইট চলে আসতে পারে। তো এই দেখো মা খেতে দিয়েছে, তো খাবার খাওয়া শুরুও করে দিয়েছিলাম তোমাদের সামনে আসার আগেই। তো আলুর তরকারি আছে, পরোটা আর মিষ্টি দিয়েছে মা, সেটাই খাচ্ছি, খেয়ে নিচ্ছি। যে বাইরে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে সেটাই তোমাদেরকে বলছিলাম, যে যার জন্য আমি কপিরাইট চলে আসবে বলে আমি এটা ভয়েস ওভার দিয়ে দিলাম। প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে, তো দেখে নাও কী কাজ হচ্ছে। এই দেখো আমাদের এখানে রিজার্ভারটা ফেটে গেছে, অনেক জায়গায় ফেটে গেছে, ফুটো হয়ে গেছিলো, যার জন্য পুরো জলটা বেরিয়ে যাচ্ছিলো, লিক করে যাচ্ছিলো, তো জল থাকছিলই না, সেই জন্য ওটাকে ভেঙে আবার নতুন করে করা হচ্ছে। এই ঘরটার নিচেই আমাদের রিজার্ভার করা আছে, অনেকটা বড় আছে, এখানে জল স্টোর করে রাখা হয়। তো ওইটাই বারবার করে জলগুলো বেরিয়ে যাচ্ছে, আর ট্যাঙ্কির ওপরে ওঠানো হয়, তারপরে যদি জল বেরিয়ে যায় তাহলে ট্যাঙ্কিতে জল ওঠানো যাচ্ছে না, তখন অসুবিধা হচ্ছে। তো সেই জন্য এটাকে ভেঙে পড়ে আবার নতুন করে করা হচ্ছে। তো এটাই হচ্ছিল তখন, তো এত আওয়াজ হচ্ছিল যখন এটা ভাঙছিল, তখন ভাঙার পর তো আবার নতুন করে করা হচ্ছে, যখন তোমাদেরকে দেখাচ্ছি তখন তো অনেকটা হয়েই গেছে। তার মধ্যেখানে আমি ঘরের ভেতরেই ছিলাম, অনেক কাজ ছিল সেগুলো করছিলাম। তো আর এই দেখো এবারে এই ভেতরটা ওরা অনেকটাই করে নিয়েছে, যখন আমি ওখানে খাচ্ছিলাম তখন ঠুকঠাক আওয়াজ হচ্ছিল বলে তখন ওটা বন্ধ করে। অনেকক্ষণ আগেই বাড়ি থেকে চলে এসেছি, বাপের বাড়ি থেকে আসার পর এসে সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে বসেছিলাম। আজকে তো তোমাদেরকে ভিডিওটা পোস্ট করা হয়নি, কারণ আজকে ওখানে ছিলাম, মায়ের বাড়িতে একটু কাজকর্ম ছিল, একটু দরকার ছিল, ওই জন্য ওখানেই ছিলাম, তো ওই জন্য ভিডিওটা পোস্ট করা হয়নি। এসে পোস্ট করতে এখন ভিডিওটা এডিট করছিলাম, এরপরে ভিডিওটা পোস্ট করে দেবো। দেখে না, এখন ডিনার নিয়ে চলে এসেছি। হ্যাঁ দেখো, আমি তো সকালে মাংস রান্নাই করেছিলাম, আর এই ভাই তন্দুরি রুটি দিয়ে গেল, আর একটু পেঁয়াজ কেটে নিলাম। এখন রাত্রে এটাই খাওয়া হয়ে যাবে, আজকে ডিনার এটাই হয়ে যাবে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার পরে আসবো তোমাদের সামনে, দিয়ে তারপরে ভিডিওটা। আর তো কিছু দেখানোর নেই, এরপরে আর তো কিছু করারও নেই, এবার খাবো দাবো আর বিছানা করবো, দিয়ে শুয়ে পড়বো, ছেলের সাথে হাজবেন্ডের সাথে কথা বলবো, দিয়ে ঘুমিয়ে যাবো। তো আজকে ভিডিওটা আমার তো এখানেই শেষ করে দিচ্ছি, আর তো কিছু দেখানোর নেই তাই জন্য। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।